হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নি। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোতা টিয়া নীলার কাছে কি যেন নিয়ে খুব বায়না করছে। ও মামা, আমাদের নিয়ে যাও না গো, আমরা কতদিন মেলায় ঘুরতে যাইনি। ও মামা, চলো না চলো না, একদিন গেলে কি হবে তাইতে? না না না, আমি যেতে পারবো না, আমার কোমরে খুব ব্যথা। বাড়িতেই বলে কত কষ্ট করে নড়াচড়া করছি, আর আমায় বলছিস মেলায় যেতে? না রে, আমি যেতে পারবো না। ও মামা, চলো না গো, আমাদের স্কুলের তো সব বন্ধুরা যাচ্ছে, আমারও তো যেতে খুব ইচ্ছা করছে, চলো না মা। ও মামা, তুমি না নিয়ে গেলে আমাদেরকে কে নিয়ে যাবে তাইতে? কেন? তোমার বাবাকে বলো, উনি তো সব ব্যাপারে খুব জ্ঞান দেয়। এখন তোমাদের মেলায় ঘুরতে নিয়ে যাক। ও মা, বাবাকে তো বলেছিলাম, কিন্তু বাবা বললো নিয়ে যাবে না। বাবাই তো বললো মাকে গিয়ে বল মেলায় নিয়ে যেতে। ও, তাহলে এসব ওনার কারসাজি। তাই তো ভাবি, 7 দিন আগে মেলা এসেছে, আজ তো শেষের দিন, আর আজকে তোরা মেলায় যাওয়ার জন্য এত কেন উঠে পড়ে লেগেছিস? কি রে নীলা, কি হলো রে? ও দিদি ভাই, দেখো না, আমার কোমরের ব্যথাটা কতটা বেড়েছে, তুমি তো সেটা জানো। আর দেখো, তোমার ঠাকুরপো সবকিছুই ভালো করে জানে, তবুও মেয়ে দুটোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে মেলায় নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তাই তো, তোর পক্ষে তো যাওয়া সম্ভব না। সেদিন পড়ে যাওয়ার পর থেকেই তো তোর ব্যথাটা খুব বেড়েছে। আর দেখো, মেয়ে দুটো কি বায়না করছে যাওয়ার জন্য। একবার যখন ওদের মাথায় মেলা যাওয়ার কথা ঢুকেছে, তখন না নিয়ে যাওয়া পর্যন্ত দেখো ওরা কি করে, একদম কান্নাকাটি জুড়ে দিয়েছে। বৌদি ভাই, ও বৌদি ভাই, বড় বৌদি, তোমরা সব আছো কোথায়? ও দিদি ভাই, বিজয়ের গলা না? হ্যাঁ, তাই তো, এটা তো বিজয়েরই গলা। কিন্তু কেমন ছেলে বল, কালকে ফোনে কথা হলো তখন তো বললো না আজকে বাড়ি আসবে। আরে কি গো, তোমরা সবাই কেমন আছো? তুমি তো কালকে বললে না বাড়ি আসবে, কতক্ষণ ধরে ফোনে কথা বললাম, বাবা একবারও বললে না। আরে এটাই তো সারপ্রাইজ, কেমন চমক দিলাম বলো। আরে ভাই, আগে থেকে জানা থাকলে তোমার পছন্দের রান্না করতে পারি। দেখো না, আজ তো সব নিরামিষ রান্না হচ্ছে, আর এইসব তো তুমি একদম ভালো খাও না। আরে ঠিক আছে, আজকে না হয় নিরামিষই খেলাম, কালকে ভালো মন্দ হবে। তাছাড়া আজকে তো আমি ঘুমাবো। কয়েকদিন ধরে হাসপাতালে কাজের খুব প্রেশার ছিল, ঠিকঠাক ঘুমোতেই পারিনি। ভীষণ ক্লান্তও লাগছে, তাই এবার এসেছি ঘুমাতে। আর এই যে, তোরা কেমন আছিস? মুখটা কেমন কালো কালো লাগছে? মা বকেছে? অন্যবার তো কাকাইকে দেখলে লাফালাফি শুরু করে দিস, আর আজ তো কোনো হেলদোলি নেই দেখছি। কি হয়েছে রে? কাকাই, জানো তো আমাদের না মন খারাপ। মন খারাপ কেন? কি হয়েছে তোদের? ও কাকাই, জানো মা বাবা কেউ আমাদের মেলায় নিয়ে যাচ্ছে না। ও, এই ব্যাপার। আচ্ছা, আমি নিয়ে যাব। শোন, আজ তো আমি ভীষণ ক্লান্ত, আমি কালকে তোদের মেলায় নিয়ে যাব। ও কাকাই, কাল তো মেলা থাকবে না, আজকেই তো শেষ দিন। ও তাই? তাহলে কালকে তো হবে না। আচ্ছা, আজকে বিকালে নিয়ে যাব। শোনো, এখন স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই, বিকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের মেলায় নিয়ে যাব। দূর, কাকাই তুমি দেখতে কিছুই জানো না। কি জানি না? এই মেলাটা তো সন্ধ্যার আগে বিকেল বিকেল থাকতে উঠে যায়। এই মেলাটা ওই যে হাই স্কুলের মাঠে বসে। কেন তুমি জানো না, মাঘী পূর্ণিমা থেকে শুরু হয় আর 7 দিন থাকে। সকাল 10টার মধ্যে তো মেলা বসে যায়, আর বিকেল 5টা 6টার মধ্যে মেলা উঠে যায়। ও মা, তাই বুঝি? তাহলে কি করা যাবে? এখনই নিয়ে যাই। ও বৌদি ভাই, তুমি ওদের রেডি করে দাও। এখনই যাবে? স্নান খাওয়া দাওয়া করে নাও। এই যে বললে বড় ক্লান্ত লাগছে। আর ওদের কথা বাদ দাও তো, ওদের তো বায়না লেগেই থাকে। না না, ওদের যখন কথা দিয়েছি আমি মেলায় ঘুরিয়ে নিয়ে আসি, তারপর বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে ঘুম দেবো। আর একবার স্নান খাওয়া দাওয়া হয়ে গেলে শরীর ছেড়ে দেবে, আর বাইরে যেতে ইচ্ছা করবে না। তাই আগে মেলায় যাবো। ও বড় বৌদি, তুমি আমায় 1 কাপ গরম চা দাও তো আগে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আরে নীলা, তুই যা ঘরে যা, মেয়ে দুটোকে ঘরে নিয়ে গিয়ে তাড়াতাড়ি রেডি করে দে। ঠিক আছে দিদি ভাই, আমি তাই করছি। এরপর তোতাটিয়া তো বিজয়ের সাথে মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। ও মামা, আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসো। আর শোনো, কাকাইকে কিন্তু একদম বিরক্ত করো না। কাকাই যা বলবে শুনবে, আর একদম বায়না করবে না। আর শোনো বিজয়,
ওদের না খুব বাজে অভ্যাস, বাড়ির বাইরে গেলে শুধু বায়না করবে, একদম পাত্তা দেবে না। আরে বৌদি ভাই, তুমি অত চিন্তা করো না তো। ওরা আমার সাথে যাচ্ছে, তাই ওরা কি করবে না করবে তোমাকে ভাবতে হবে না, আমি সব দেখে নেবো। ঠিক আছে, আমার বলার দরকার তোমাকে বলে দিলাম, বাকিটা তোমার ব্যাপার। তবে তাড়াতাড়ি ফিরো, এই মেয়ে দুটোর জন্য তোমার স্নান খাওয়া দাওয়া কিছুই হলো না। এরপর বেশ কিছুক্ষণ পর বিজয় আর বাচ্চারা মেলা থেকে ফিরে এলো। বৌদি ভাই, ও বৌদি ভাই, কি গো, রান্না বান্না হলো? হ্যাঁ, রান্না বান্না তো হয়ে গেছে। কিরে, তোরা কাকাইয়ের সাথে কেমন ঘুরলি? খুব ভালো। কাকাই আমাদের একটুও বকেনি। আর মা তো বাইরে নিয়ে গেলে ছোট ছোট বকা দেয় আমাদেরকে। আর জানো, কাকাই আমাদের কত কি খাইয়েছে। আর কাকাই আমাদের বাজনাও কিনে দিয়েছে। বিজয়, তুমি আর জিনিস পেলে না, বাজনা কিনে দিয়েছো? এখন দেখবে সারাদিন এই বাজনা বাজিয়ে সবার মাথা খারাপ করে দেবে। আরে বৌদি ভাই, ওরা বাজনা বাজাবে না তো কি আমরা বাজনা বাজাবো? আর বলো তো, তুমি আমি কি এখন মেলায় গিয়ে আমাদের জন্য বাজনা কিনবো? ওরা তো এখন ছোট, ওদেরই তো এখন বাজনা বাজানোর বয়স, বাজাক না। এই যে শোন, তোরা কিন্তু সারাদিন বাজনা বাজাবি, মার কথা কিন্তু একদম শুনবি না। ঠিক আছে ঠিক আছে, দেখবে ওরা কি করে। বন্ধুরা, দেখতে পাচ্ছ গৌরী রান্নাঘরে এক মনে বসে কি যেন রান্না করছে। টিয়া, দেখ জিম্মা রান্না করছে। চল জিম্মার কাছে গিয়ে বাজনা বাজাই, তাহলে জিম্মা খুব আনন্দ পাবে। এরপর তোতাটিয়া তো গৌরীর কাছে গিয়ে বাজনা বাজাতে গৌরী তো চমকে উঠলো। ওরে বাবা রে বাবা, একেবারে চমকে গেছি। ওরে তোরা থাম থাম। ওরে, এমন ভাবে কেউ কি কানের কাছে বাজনা বাজায়? ও বড় বৌদি, কি হয়েছে? আর বলো না ভাই, আমি এক মনে বসে বসে গরম গরম বড়া ভাজছিলাম, আর দেখো আচমকা এসে কানের কাছে বাজনা বাজাচ্ছে। একেবারে চমকে গেছি। এই তো ঠিক হয়েছে, এবার থেকে আর এক মনে কিছু করা যাবে না, তোতাটিয়া কিন্তু বাজনা বাজিয়ে দেবে এসে। ও কাকাই, জানো জিম্মা তো ভয় পেয়ে গেছে। এই যে, তোমরা একটু আস্তে আস্তে বাজনা বাজাও, দেখছো না জিম্মা ভয় পেয়েছে। এরপর নীলা স্নান সেরে পূজা করতে গিয়ে বাজনার আওয়াজে সুষ্ঠুভাবে পুজোই করতে পারছে না। আরে তোরা থাম থাম, তোদের অত্যাচারে তো আমি ভালো করে পূজা করতে পারছি না। কখন থেকে মন্ত্র বলার চেষ্টা করছি, কিছুতেই পারছি না, সব ওলটপালট হয়ে যাচ্ছে। বিজয়ের কাজ নেই আর জিনিস পেল না। ও বৌদি ভাই, কেমন লাগছে? তুমি হাসছো? এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ আর তুমি হাসাহাসি করছো? আরে বলো, তোমরা কেমন সারাদিন চুপচাপ কাজ করো, আর দেখো কি সুন্দর বাজনা বাজছে, আর তার সাথে সাথে তোমরাও চিৎকার করছো, ঘর বাড়ি কেমন ভরা ভরা লাগছে বলো। বিজয়, এসো খেয়ে নাও। হ্যাঁ বড় বৌদি, আসছি, দাঁড়াও। ও ও বড় বৌদি, খুব ভালো খেলাম গো, এক পেট খেয়ে আর নড়তে পারছি না। এবার যাই, টানা ঘুম দিই। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, যাও তুমি ঘুমিয়ে পড়ো গিয়ে। আর শোনো, আমায় কিন্তু ডাক দেবে না, আমার যখন ঘুম ভাঙবে আমি তখনই উঠবো। এরপর বিজয় তো ঘুমালো। এ দিদি, কাকাই তো ঘুমাচ্ছে। চল কাকাইয়ের কাছে গিয়ে বাজনা বাজাই, তাহলে কাকাই খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। এরপর তোতাটিয়া তো বিজয়ের কানের কাছে গিয়ে জোরে জোরে বাজনা বাজাতে থাকলো। ওরে তোরা থাম থাম, আমার খুব ঘুম পেয়েছে, তোরা অন্য কোথাও গিয়ে বাজনা বাজা। বাইরে বাজনা বাজালে মা আর জেম্মা তো বকছে, তাই তো ঘরে এলাম। আচ্ছা, তাহলে তোরা ঘরে বাজা, আমি বাইরে গিয়ে ঘুমাই। এরপর বিজয় বাইরে এসে বারান্দায় শুয়ে পড়লো। দিদি, মা আর জেম্বা তো বাইরে কেউ নেই। চল এবার আমরা উঠানে জোরে জোরে বাজনা বাজাই। এরপর বাজনার আওয়াজে বিজয়ের তো ঘুম ভেঙে গেল। ওরে তোরা থাম থাম, হায় ভগবান, কি করতে তোদের বাজনা কিনে দিলাম তাই ভাবছি। কি বিজয়, কেমন লাগছে? খুব তো অনেক কথা বলেছে, এখন কেমন লাগছে? ও বৌদি ভাই, খুব ভুল করেছি গো, আর কোনোদিন বাজনা কিনে দেবো না। আরে প্রথমে তো ঘরেই শুয়েছিলাম, ওখানে গেছে বাজনা নিয়ে, ওখানে বাজনা বাজিয়ে আমাকে তুলে দিল, এখন এই বাইরে এসে শুয়েছি, এখনো বাজনার আওয়াজে আর ঘুমাতে পারছি না। উফ, আর পারছি না। ও বৌদি ভাই, ওদের থামাও, কানে তালা ধরে গেছে, মাথা যন্ত্রণা করছে। কিন্তু তুমি যে বললে ওদেরকে কিছু না বলতে, ওরা যত ইচ্ছা বাজনা বাজাবে। ভুল বলেছি, আমি তোমার কথা না শুনে কি ভুল করেছি তা ভালোই বুঝতে পারছি, প্লিজ ওদেরকে ঘুম পাড়াও আর আমাকে ঘুমাতে দাও। ও কাকাই, আমরা বাজনা বাজাবো না? তুমি তো বলেছিলে আমাদেরকে সারাদিন বাজনা বাজাতে।
ওরে তোরা থামবি নাকি বাজনা রাস্তায় ফেলে দিয়ে আসবো গিয়ে?